এফেক্ট হওয়ার পরে জানছি লিভারের অন্তত 20-25% একজন থেকে নিলেই এটা বাকিটা হিলিং হয়ে যায়। এই অপারেশনটা বাংলাদেশে নাই, এটা একটা দুঃখজনক। এত হাজার হাজার কোটি টাকা এই স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে। তো আজকে নতুন বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। আমি অনুরোধ জানাবো যে এই যে কাইনার মৃত্যুটার পরে আমি ফিল করতে পেরেছি যে এই যে কত মানুষ তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কিন্তু আমরা জানি না, এগুলি উঠে না পত্রিকায়। আপনারা মিডিয়ারও কোনোদিন আমি জানি না বলছেন কিনা জানি না, কিন্তু এটা আমি অনুরোধ জানাচ্ছি এটা করার জন্য। আজকে তাকে সে প্রায় যখন তাকে এখান থেকে শিফট করা হয় তখনও তার কন্ডিশন অন্তত 50% বেশি ভালো ছিল। তা না হলে তার এয়ারক্রাফটে নেওয়া যেত না। একটা এয়ার অ্যাম্বুলেন্স কখনোই একটা মুমূর্ষ রোগীকে এভাবে নিবে না। 50-60% তার ফিট ছিল, তার ব্লাড প্রেশার ঠিক ছিল, কিডনির অবস্থা ভালো ছিল, হার্টের অবস্থা ভালো ছিল। সব কিছু ভালো থাকার পরে স্টেবল হওয়ার পরেই তাকে নেয়, নাহলে কোনো এয়ারলাইন্স নিতে পারে না তাকে বহন করে। নেওয়ার পরে ওইখানে হঠাৎ করে কীভাবে যে এই 4 দিনে সে আমাদের চলে গেছে আমি জানি। কী চিকিৎসা করলো 4 দিনের মাথায় তার লাইফ সাপোর্ট মুখ থেকে খুলে ফেলা হয়। এত বেস্ট একটা হসপিটাল নিয়েও আমরা বাঁচাতে পারলাম না তাকে। খুব খারাপ লাগলো যে এখানে যে আমার 5 দিন নষ্ট হইল। প্রায় 20-21 লাখ টাকা বিল দিচ্ছে। একটা এয়ার অ্যাম্বুলেন্সে নিতে গেলে 60 লক্ষ টাকা। এই কয়জন নিতে পারবে? কয়টা পরিবার এটা ভোট করতে পারে? আমরা তো ধার দেনা করে বহুত কষ্ট করে বিনিতে পয়সা জোগায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ যারা আমাকে সহযোগিতা করেছেন। অনেক থেকে আমরা নিয়েছি, তারা সহযোগিতা করেছেন, অনেকে দোয়া করেছেন, অনেকে সশরীরে এসে আমার মেয়ের জন্য দোয়া করেছেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন আসছে। আমার মেয়ে কারিনা যে এতটা পপুলার ছিল কিন্তু আমি কল্পনাই করতে পারিনি। আপনারা মিডিয়ারে যে আসছেন, আমি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, সারপ্রাইজ হয়েছে। সে খুব অল্প দিনের একটা মানে যেটা সে কিছু ভিডিওস দিছে, সে কিছু ভিডিওস করতো, ফানি ভিডিও, কিছু শিক্ষামূলক ভিডিও করেছে, কিছু খাওয়ার ভিডিও করতো। হ্যাঁ, তো তার আসলে তার প্রথম থেকে একটু ওভারওয়েট ছিল, একটু ফ্যাটি লিভার ছিল। তো এই যে এটার যে আমি বলবো নতুন প্রজন্মকে, আপনারা নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। স্বাস্থ্যটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এইটা যদি ঠিক না থাকে আপনারা সামনের দিকে কেমনে আগাবেন, কেমনে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবেন। আপনার স্বাস্থ্য চেক আপ করান। প্রতি বছর একটা মানুষের স্বাস্থ্য চেক আপ করা উচিত। আমরা যাই কখন হঠাৎ করে বুকে ব্যথা হইলে আমরা গিয়া দেখি যে 3টা ব্লক, 90% ব্লক, 80% ব্লক, 95% ব্লক। আরে প্রথম থেকে যদি আমরা কষাস থাকি, স্বাস্থ্যের প্রতি কষাস থাকি, তাহলে একটা ওষুধ খেলেই এটা হয়ে যায়, আমার অপারেশনে যাওয়া লাগে না। কিন্তু এই যে হেপাটাইটিস এ এবং এই যে চিকিৎসা নাই, এটা প্রথম দিনই যদি বলতো এটা নাই, এটা সেট আপ নাই, ডাক্তার নাই, সার্জারি করার মতো কেউ নাই। আমরা জানতে পারলাম যে বাংলাদেশে এটা চিকিৎসা নাই। এটা অবাক লাগে আমার। কত রকম কত ধরনের কথাবার্তা সবাই বলে, কত কিছু করে, কিন্তু এই চিকিৎসা না এ বাংলাদেশে হয় নাই। কেন হবে না? এবং এত টাকা পয়সা হাজার হাজার কোটি টাকা চলে যেতেছে, কিন্তু এই চিকিৎসা আমাদের দেশে নাই। দ্যাট মিনস আরো চিকিৎসা হয় না, যেটার জন্য আমরা সাফার করবো, আমাদের ছেলেমেয়েরা সাফার করবো। এটা তো হইতে পারে না কোনোভাবে। আরেকটা সর্বশেষ শুধু এটুকু বলবো যে তাকে ভালোবেসে অনেকে দোয়া করেছেন, তার মধ্যে কিছু নেগেটিভ কিছু কথাবার্তা, এটা আমাদের খুবই খারাপ লাগে যে আল্লাহ বিচার করেছে ইত্যাদি ইত্যাদি। কারণ মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু তার কি মৃত্যু হবে না? একটা মানুষের, আপনারা যে এখানে যারা এসেছেন, আপনারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আপনারা বাসায় ঠিকমতো যান নিয়ে ফিরতে পারবেন? শকুনের দোয়ায় গরু মরে না, ফিরতে পারবেন, এটা কি আছে? তো এই জন্য আমি বলছি যে মানুষের মৃত্যু হবে, কেউ আগে যাবে পরে যাবে, কিন্তু একজন মানুষকে নিয়ে এইভাবে মারা যাওয়ার পরে যে কটূক্তি করা, এটা সত্যি দুঃখজনক। আমি সেই সব ভাই বোনদের আমি আসলে আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো রাগও নাই। আল্লাহ তাদের হেদায়েত করুক। তাদেরকে শুধু এটুকু বলবো যে নেগেটিভ ছেলে আছে, আপনার যখন একটা অসুস্থ হবেন, আপনি যখন অসুস্থ হবেন বা আপনি মারা যাবেন, যখন আপনার সম্পর্কে যখন এইসব যদি কেউ করে, আপনার ফ্যামিলির মেম্বার্সরা কতটুকু দুঃখ ব্লেম দিচ্ছেন তার নামে। সে কিন্তু কোনো রাজনীতি করতো না, সে কোনো দলের সাথে জড়িত না, সে একটা নিউট্রাল, সে একটা খোলা মনের মানুষ। সে সবাইকে ভালোবাসতো। সে গরিবদের কত টাকা দান করেছে, নীরবে দান করেছে। আমি তাকে বলেছি, তুমি কিছু কাউকে দিলে ডান হাতে দিলে বাম হাত যেন না জানে। সে অনেক সময় বিভিন্ন জায়গায় খেতে যেত, দেখতো যে বাইরে 2টা ভিক্ষুক থাকলে ভিক্ষুকদের নিয়ে যেত। অনেকে ঢুকতে দিত না, অনেক রেস্টুরেন্টে তো ভালো কাপড় টাপড় না থাকলে ঢুকতে দেয় না, কিন্তু কারিনা তার সাথে করে নিয়ে, না এরা কাস্টমার, এরা খাবে আমার সাথে বসে, এইভাবে খাওয়াইছে। তারপরে সে তার গাড়িতে অনেক সময় শীতের কম্বল নিয়ে ঘুরতো।
গেঞ্জি বিভিন্ন কাপড় চোপড় নিয়ে ঘুরতো, কোনো গরিব মানুষ থাকলে তাকে এটা দিয়ে দিত। এরকম অনেক সোশ্যাল কাজ করেছে। তার একটা সিনেমা হয়েছে আপনারা জানেন 36 এরপরে সে বলল যে একটা সমাজসেবামূলক একটা তার একটা প্ল্যান ছিল তার ভবিষ্যতে, যে একটা সিনেমা করবে, যেটা হলো তরুণ প্রজন্ম যে চলে যাচ্ছে বিপথে, তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কেউ চাঁদাবাজি করছে, কেউ সন্ত্রাস করছে। এই ধরনের এই যে যুব সমাজ, তরুণ যুব সমাজকে নিয়ে আমাকে বললো যে তোমারও অভিনয় করতে হবে। আমি বললাম, মা আমার তো এত অভিনয় করতে খুব কষ্টকারী না, এর একটা 5 সেকেন্ডের একটা সিন করতে আমার তো 5 ঘন্টা দিতে হয়। কয় না, তোমার করতেই হবে, তুমি একটা ভালো একটা রোল প্লে করবা। তার একটা ইচ্ছা ছিল এই ধরনের একটা সমাজসেবামূলক একটা সিনেমা করা, যেটা পূরণ হয় নাই। তার বিস্তার উপরে সেই ল্যাপটপটা তখনও পড়ে আছে। সে যখন যায় হসপিটাল যাওয়ার আগে সে বলছে যে এই ল্যাপটপটা কেউ ধরবা না, সে পছন্দ করে না তার রুমে কেউ যদি কিছু ছাপ ধরে। তার মাকে সবসময় বলে যে আমারটা আমি গুছাবো, তুমি আইসো না আমার রুমে। বুয়াকে তাকে ওয়ার্নিং দিয়ে গেছে, বুয়াকে, যে এই ল্যাপটপটা বিছানার উপরে আছে এবং চুলের ক্লিপটা রাখা আছে, যে এই দুইটা জিনিস তুমি ধরবা না, এইটা ল্যাপটপে আমার অনেক কাজ আছে, আমি ফিরে এসে কাজটা করব। কিন্তু সে ফিরে আসার হলো না। তো আপনারা বিভিন্ন প্রশ্ন থাকে, তার জানাজার শিডিউলটা আরেকবার যদি একটু বলতেন এবং কোথায় কবরস্থ করা অন্যায় করে থাকে ক্ষমা করে দিবেন, শুধু পিতা হিসাবে শুধু এইটুকুই আমি বলবো। এবং চিকিৎসা ক্ষেত্রে এইটুকুই বলবো যে আগামীতে যেন কারিনার মতো এইরকম যাতে চিকিৎসা ক্ষেত্রে এরকম যে গাফেলাতি না হয়। কেউ যদি হ্যাপাটাইটিস A বা B আক্রান্ত হয়, তাদেরকে হসপিটাল থেকে বলা উচিত ছিল যে প্রথমেই যে তাকে এটা কোনো হয় না, কোনো ওটি নাই, কোনো সিস্টেম নাই, কোনো সার্জন নাই, কোনো সেট আপ নাই। তো যাই হোক, আমি আর বিশেষ দীর্ঘত করেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সর্বশেষ